দেখুন, আমরা সকালে দিনের আলোয় মানে ভোরের আলোয় আমরা সকলে এখানে প্রত্যক্ষ অনেকে যারা মর্নিং ওয়াক করতে আসে বা রাস্তায় এখানে প্রাতঃভ্রমণ সকালে করতে আসে, তাদের সকলের নজরে এখানে আসে যে একটা লাশ আগুন দগ্ধ অবস্থায় জ্বলছে, কিন্তু পাশাপাশি কেউ কাউকে দেখা যায়নি। তো এইভাবে দাহ কাজ করতে এলে তো নিশ্চয়ই পরিবার পরিজন বা যারা দাহ কাজ করতে আসেন তাদের তো এখানে থাকা উচিত ছিল। তো এই ঘটনা আমার মনে হয় কোনো প্রমাণ লোপাটের চেষ্টা। রাতের দিকে এখানে কোনো দগ্ধ অবস্থায় এইভাবে পুড়িয়ে দিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা ছিল। কারণ যদি এটা দাহ করারই কাজ হতো তাহলে পরিবার পরিজন থাকতো। এখানে শ্মশান আছে, অনেক দাহ কাজ হয়, কিন্তু যদি দাহ করার কাজ হতো তাহলে তো পরিবার পরিজনরা উপস্থিত থাকতেন, যারই দাহ হোক। তো এটা আমার মনে হয় এটা কোনো প্রমাণ লোপাটের চেষ্টা, কোনো খুন হতে পারে। তো আমার মনে হয় এটার ফরেনসিক রিপোর্টের প্রয়োজন আছে, তবেই এর সঠিক তদন্ত হওয়া সম্ভব আছে। আর পশ্চিমবাংলায় সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছুই নেই। চারিদিকে দেখছেন খুন, ধর্ষণ, রাহাজানির ঘটনা। আরজি করে আজকে একজন মেডিকেল স্টুডেন্টের এইভাবে খুন ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। তো সাধারণ মানুষের এখানে নিরাপত্তা বলে কিছু নেই। প্রশাসনিক মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তো এই ধরনের ঘটনাগুলো তারই প্রমাণ। আজকে এইভাবে রাতের অন্ধকারে কোনো মানে কোনো অচেনা ব্যক্তি এইভাবে রাতের অন্ধকারে এইভাবে দগ্ধ অবস্থায় পাওয়া যাবে, এগুলো তো তদন্তের সাপেক্ষে এগুলো আমার ফরেনসিক রিপোর্ট হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয়। মানে খুন করে প্রমাণ লোপাটের জন্য এই হ্যাঁ, তো জিনিসটা এইটা ছাড়া এটা তো স্বাভাবিক ঘটনাই লাগছে না। সাধারণ মানুষের মনে তো এইটাই প্রশ্ন যে আজকে যদি দাহ করার কাজ হতো, কোনো পরিবার পরিজন সাথে থাকতো, এইভাবে একটা দগ্ধ অবস্থায় একটা দেহকে ফেলে রেখে যেত না কেউ। দাদা এই জায়গাটার নাম? এটা হচ্ছে দৌলতপুর। বডি জেলে দিয়ে গেছিলো, এখন তো সাদা কাপড়ে ঢাকা আছে, এটাই দেখলুম। মানে পুড়ছে, এখনো পুড়ছে, হ্যাঁ, ধোঁয়া উঠছে, আর কোনো এ নাই। হ্যাঁ, এটা কি একটা রহস্যজনক বলে মনে হচ্ছে? রহস্যজনক এখন কি বলবো, রাত্রির ব্যাপার, আমরা তো ধরো এখানে থাকিও নি, জানলাম। রহস্যজনক না হলে তো রহস্যজনক না হলে কি আর এরকম করে যায়, এই ব্যাপার। স্থানীয় কারণ নয়, এটাই ব্যাপার। স্থানীয় নয়? স্থানীয় নয়, হ্যাঁ, মানে দূরের হবে, হয় দূরের হবে। আর এটা রাতেই ঘটনাটা ঘটে? হ্যাঁ, রাতেই ঘটে। এখনো কি দেখলেন যে এখন? হ্যাঁ, এখনো দেখলুম তো ধোঁয়া উঠছে। হ্যাঁ। আর এই জায়গাটার নাম কি? দৌলতপুর। সম্পূর্ণ নিভিয়ে না চলে যাওয়ার জন্য কি মনে হচ্ছে আপনার? মনে হয় যে সকালবেলা খবর পেলাম, ভোরবেলা দেখছি কি বলছে নাকি আধপুড়া করে রেখে দিয়ে চলে গেছে। সকালবেলা কাউকে দেখতে পাওয়া যায়নি। এবার রাত্রের মধ্যে করে দিয়ে চলে গেছে, সব শুনতে পাচ্ছে। যে এসে দেখলাম কাউকে দেখতে পাইনি, সবাই জ্বলছে। এটা কি একটা রহস্যজনক মনে হচ্ছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম দৌলতপুর। এটার নাম তোমার এখানটা ওই ট্রেন লাইনের গায়ে ব্রিজটার সামনে, শ্মশানের সামনে, ফার্মের সামনে। তা এটা রহস্যজনক আপনার কেন মনে হচ্ছে? আর দেখতে কেউ তো নেই। এমনি কেউ যদি বাড়ির কোনো হতো, এমনি নিমিয়ে করে সব দাহ করে করে চলে যেত। তারপরে এমনি মানে সম্পূর্ণ কমপ্লিট করে যেত মনে হচ্ছে। কোনো কমপ্লিটও নেই, কিছু নেই, এমনি এখনও দাহ জ্বলছে, কোনো লোকজন নেই, ওই জন্যই মনে হচ্ছে। সম্পূর্ণ যে দাহ হয়েছে তারও কোনো ঠিক নেই। আপনার নাম কি? আমার নাম তাপস কুমার পাল। এখানেই বাড়ি। মনে তো হচ্ছে বোধহয় এখনও কোথা থেকে নিয়েছে, পুড়িয়ে দিয়েছে, কী করে জানবো বলো দিন বাবা। একটা রহস্য লাগছে। হ্যাঁ, রহস্য লাগছে একটা। কি মনে হচ্ছে আপনার? তারাপীঠের মতন হয়ে গেল নাকি? আপনারা কখন জানতে পারলেন? আমরা তো একটু আগে জানবো। এসে কি দেখছেন? এসে ওই যে দেখছি ধোঁয়া উঠছে। ধোঁয়া উঠছে এখনো? হ্যাঁ, ধোঁয়া উঠছে, ভেতরে বলছে হাড়গুলো সব আছে। তার পরিবারের লোক কি এখানে আছে? কই কি আছে? তারা 3টে বাজে পালিয়ে গেছে, তারা বলছে তো সব। মানে ভোর হতেই চলে গেছে? হ্যাঁ, আমাদের 3টে থেকে তো মা দিয়ে তো লোক ছাঁটে, তো দেখে ফেলবে বলে পালিয়ে গেছে। জলবন না দিয়ে তারা পালিয়ে গেছে। এই জায়গাটার নাম কি ঠাকুর? এটা হচ্ছে ফার্মের ঘাট। এটা ফার্মের আরামবাগ। আরামবাগ। আপনার নাম?